সৌদি আরব, বাহরাইন, মালয়েশিয়া ও তুরস্ক দূতাবাসের প্রতিনিধিরা গিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, এই প্রতিনিধিরা কার সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন? আমি একটু দেশগুলোর নাম আরেকবার বলি সঞ্জিতা। মালয়েশিয়া আসলে ছিল না, সৌদি আরব, বাহরাইন, কাতার এবং আরব আমিরাতের রাষ্ট্রদূত এসেছিলেন। তারা পররাষ্ট্র সচিবের সাথে আসলে সাক্ষাৎ করেন। এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আছেন। অতএব তারা এসেছিলেন আসলে পররাষ্ট্র সচিবের সাথেই তাদের সাক্ষাৎ হয়েছে। এবং আপনি জানেন যে আসলে যেই পরিস্থিতি হয়েছে সেই পরিস্থিতিতে আসলে অনেকগুলো বিষয়, মানে গালফভুক্ত দেশগুলো যেহেতু বিমান চলাচল বন্ধ, আকাশ সীমা বন্ধ ছিল দীর্ঘ সময়, এখন কিছু কিছু করে ফ্লাইট আবার ছাড়া শুরু হয়েছে, ফলে এক ধরনের শঙ্কা জায়গা তো রয়েছে। তো সেইখান থেকেই তারা পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন এবং মূলত আলোচনার বিষয়টি আসলে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে একটি হচ্ছে ভিসার বিষয় তো রয়েছেই। অনেক আমাদের ওদিকে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মানুষ থাকেন, শ্রমিক ছাড়াও শ্রমিক এবং অন্যান্য পেশার যে মানুষরা থাকেন, তারা অনেকেই আছেন যারা দেশে আসছেন এবং ছুটিতে এসে আবার যেতে চাচ্ছিলেন। সো তাদের অনেকেরই হয়তো ভিসা একদম এক্সপায়ার করে যাবে, ফলে তাদের যেন ভিসা নিয়ে সমস্যা না হয় সেই বিষয়টি রয়েছে। বিমান চলাচল স্বাভাবিক কবে নাগাদ হতে পারে সেই বিষয়টা রয়েছে। তাছাড়াও বাংলাদেশ আসলে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আসলে যেই যুদ্ধের সূত্রপাত হয়েছে সেখানে বাংলাদেশ আসলে কি সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই বিষয়টাও হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবছে। তো এই সব কিছু নিয়েই আসলে আমরা আজ কথা বলার চেষ্টা করব পররাষ্ট্রমন্ত্রীর সাথে, এবং তখনই হয়তো আরেকটু জানা যাবে যে আসলে বাংলাদেশের অবস্থানটা এই মুহূর্তে কি, আমরা কি করতে পারি, আমাদের যে সমস্ত সমস্যা হবে সেই সমস্যাগুলো আসলে কিভাবে মোকাবেলা করা যাবে সেই বিষয়গুলো নিশ্চয়ই আলাপ আলোচনা হচ্ছে। আমি পরবর্তীতে নিশ্চয়ই জানাতে পারবো, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললে জানাতে পারবো। আপাতত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ছিল আমার কাছে। আরেকটু জানিয়ে রাখি যে দেশগুলোর প্রতিনিধিরা এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা আসলে এই মুহূর্তে কোনো কথা বলতে রাজি হননি গণমাধ্যমের সাথে। আপাতত এটুকুই ছিল সঞ্জিতা। ধন্যবাদ উর্মি আপনাকে।